126টি গ্রামের গণমানুষের স্বার্থে রক্তপাত, হানাহানি, মারামারি এগুলো এড়াবার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মারামারি, হানাহানি ও রক্তপাত এড়াতে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ স্বার্থে এবং প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। গতকাল বুধবার রাতে নওপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এই 5 জন প্রার্থী হলে আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে চড়াবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্তপাত হবে, কারোর হাত ভাঙবে, কারো পা ভাঙবে, কারো মাথা ভাঙবে, কারো বাড়ি ভাঙচুর হবে। আমি উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ভালোবাসি। আমি অভয়নগর উপজেলার প্রতিটি মানুষকে ভালোবাসি। আমি আপনাদের রক্ত পাড়িয়ে ওই উপজেলা পরিষদে যেতে চাই না। ক্যামেরার সামনে যারা একটা ক্যামেরা আনতে আপনাদের রক্ত ডিঙিয়ে রক্ত পাড়িয়ে ওই উপজেলা চেয়ারম্যানের চেয়ারে আমি বসতে চাই না। আমি শাহ ফরিদ জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি সম্মানের সাথে। আমি দলের ঐক্য চাই, আমি চাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, আমি চাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগুলো বিভক্তের মধ্যে না জড়ায়, হানাহানির মধ্যে না জড়ায়, মারামারির মধ্যে না জড়ায়। আমি অভয়নগরের 81টা ওয়ার্ডের গণমানুষের স্বার্থে 126টি গ্রামের গণমানুষের স্বার্থে রক্তপাত, হানাহানি, মারামারি এগুলো এড়াবার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। বক্তব্যের শুরুতে গত 5 বছরে জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, করোনা মহামারীর সময় জনগণের জন্য কোটি কোটি টাকার স্বাস্থ্য সরঞ্জামের ব্যবস্থা করেছি। করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি, পাশে দাঁড়িয়েছি, খাদ্য সহায়তা দিয়েছি। আমি আকিজ গ্রুপের চেয়ারম্যান নাজির সাহেবকে বলেছিলাম করোনা মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন। তিনি করোনা রোগীদের জন্য যেগুলো দরকার কোটি টাকার বিভিন্ন সরঞ্জাম দিয়েছিলেন, যেগুলো আমি নোয়াপাড়া সরকার দলে ডাক্তারের কাছে হস্তান্তর করেছিলাম। এই উদ্যোগ আর কেউ নেই নাই, আমি নিয়েছিলাম। এবং করোনা মহামারীর সময় প্রতিদিন সন্ধ্যার পর গাড়ি ভরে ত্রাণ নিয়ে প্রত্যেকটা বস্তার ভিতর চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, পেঁয়াজ, রসুন নিয়ে করোনা আক্রান্ত প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যে পৌঁছে দিয়েছি। করোনাকে ভয় পাই নাই। শুধু তাই না, লকডাউন, শাটার ডাউন, যে কারণে যারা দিন আনে দিন খায়, তাদের কর্ম নাই, বাড়ি খাবার নাই, তাদের বাড়ি বাড়ি যে আমি ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়ে এসেছি। আমি 2 দিন পর পর নোয়াপাড়া হাসপাতালে গিয়েছি। কোটি টাকা ব্যয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করেছে। নওপাড়ার চাঁদাবাজি বন্ধ করেছি, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর ও আলেম ওলামাদের পাশে থেকেছি। নওপাড়া মহাশ্মশানের সামনের জমি সহ অবৈধভাবে দখলকৃত সকল জমি উদ্ধার করেছি। আমি নির্বাচিত হওয়ার পর 31শে মার্চ 2019 আওয়ামী লীগ অফিসের নিচে দাঁড়িয়ে সমাবেশে আমি বলেছিলাম, ফলাফল ঘোষণার পর আজ থেকে নোয়াপাড়ায় রিক্সা, ভ্যান, ইজি বাইক, মহেন্দ্র, 3 হুইলার, ট্রাক, পিকআপ কেউ কোনো চাঁদা দিবেন না। এর চালক ভাইয়েরা আপনারা আজ থেকে কেউ কোনো চাঁদা দিবেন না। সার সমিতি অফিসে নোয়াপাড়ার সকল ব্যবসায়ীদের ডেকে বলেছিলাম, আপনারা কাউকে আজ থেকে কোনো চাঁদা দিবেন না। যদি আওয়ামী লীগের নামে কোনো চাঁদা চাই, আপনারা তাও চাঁদা দিবেন না। তিনি অভিযোগ করে আরো বলেন, আমার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি নাই, কোনো ষড়যন্ত্রের পরোয়া করি না। বুঝতে শিখে আমার বাবাকে এমপি দেখছি। আপনারা যারা প্রাসাদ ষড়যন্ত্র করেন, আপনারা আমাকে বোকা মনে করেন। হ্যাঁ, আমি বোকা, কিন্তু আপনারা যতটা বোকা মনে করেন মনে হয় অতটা বোকা না। আর কিছু বুঝলে না বুঝলেও রাজনীতি জিনিসটা ওটা খুব ভালো করে বুঝি। কারণ আমি জন্মসূত্রে আওয়ামী লীগ, আমি রক্তসূত্রে আওয়ামী লীগ, আমি এসেছি জয় বাংলা।
বাংলা স্লোগান থেকে। 1971-এর 18 অক্টোবর যুদ্ধের রণাঙ্গনে শাহ ফরিদ জাহাঙ্গীরের জন্ম উৎসব তার পিতা পালন করেছিল। গ্রেনেড বিস্ফোরণ, প্রতিপক্ষের শত্রু পাকিস্তানি আর্মিদের দিকে কামানের ঘোড়া ছেড়ে। সেই জন্য বললাম আমি এসেছি জয় বাংলা স্লোগান থেকে। অত দুর্বল মনে বললে হবে না। আমি শাহ ফরিদ জাহাঙ্গীর, আমার পিতা যুদ্ধকালীন গণপরিষদ সদস্য শাহাদিউজ্জামান, আমি নোয়াপাড়ার মহবীর সাহেব হযরত খাজা আব্দুল মজিদ শাহ দৈত্য, অত সস্তা মনে করলে হবে না। অন্যার কাছে জীবনে কোনোদিন মাথা নত করি নাই, জীবনে কোনোদিন আল্লাহ পাক ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, জীবনে কোনোদিন আল্লাহ পাক ছাড়া কারো কাছে হাত পাতি নাই। আল্লাহ পাক ছাড়া যে কদিন হায়াত আছে কারোর কাছে মাথা নত করবো না, আল্লাহ পাক ছাড়া কারোর কাছে হাত পাতবো না। তকদির যা আছে আলহামদুলিল্লাহ, শাহ ফরিদ জাহাঙ্গীর পরোয়া করে না। বিজয়ের ব্যাপারে শতভাগ নয়, হাজার ভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, 5 জন প্রার্থী হলে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। নেতাকর্মীদের মাঝে মারামারি, হানাহানি, রক্তপাত ঘটবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসি, তাদের রক্তের উপর দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। মারামারি, হানাহানি, রক্তপাত এড়াতে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। শাহ ফরিদ জাহাঙ্গীরের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করলে তা সরাসরি নাকচ করে দেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, বিশ্বাসঘাতক, বেঈমান, অকৃতজ্ঞ, নেমুখ হারাম, আজ যার পক্ষ নেন তার পক্ষ নেবেন না। আপনি কি এইভাবে মানে এই সিদ্ধান্ত অটল থাকবে নাকি পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে? শাহ ফরিদ জাহাঙ্গীর যা বলে ভেবে চিনতে বলে, এবং যেটা বলেছি এটা চূড়ান্ত কথা। পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান হারকিল, বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসাদ্দেক হায়াত রুম্মান সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শান্ত। এর আগে সাব্বির আহমেদ শান্তর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে মতবিনিময় সভায় যোগদান করেন অভয়নগর উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর।